সকালবেলা বাচ্চারা কি খেয়ে যাবে তা আমি রাতেই রান্না করে রাখি, কারণ এত সকালবেলা রান্না করে ওদেরকে খাইয়ে নিয়ে যাওয়ার মতো সময়টা হয়ে ওঠে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। গতকালকে এই তো লাউ চিড়ে নিয়ে আসছিলাম। তো টাটকা লাউ আজকে সরিষা বাটা দিয়ে রান্না করব। সরিষাগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম, মানে আমার বাবার বাড়ি থেকে। তো সরিষাগুলো কিন্তু প্রত্যেকবারে আমি এই প্রসেসিং করেই রাখি। সরিষাগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে এরপর একটা ওড়নার উপরে বিছিয়ে দিয়ে ডালার মধ্যে করে রোদ্রে দিয়ে দেই। রোদ্রে ভালো করে 2-3 রোদ্রে একেবারে কড়াকড়ি শুকিয়ে নেব। এরপরে বয়মে ভরে রেখে দেবো, আর পরে এগুলো বের করব আর একটু করে বেটে তরকারিতে দেবো। আর বেশিরভাগই আমরা কিন্তু সরিষা বাটা তরকারিতে খেয়ে থাকি। আপনারা খান কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। সরিষা বাটা দিয়ে তরকারিগুলো খেতে কিন্তু ভালো লাগে, যেমন সজনা তরকারি, লাউয়ের তরকারি বা মাছের তরকারি। তো প্রথম ধাপে আগে তো ছেলে চলে গেল, এরপর মেয়েকে রেডি করে তো এগিয়ে দিয়ে আসলাম। তারপরে আবার মেয়েকে আনার জন্য যেতে হলো, কারণ আমার বড় যা আজকে শহরে যাচ্ছে কেনাকাটা করার জন্য। তাই আমি গিয়ে আবার মেয়েকে নিয়ে আসলাম। আসার পথে দেখেন কি অবস্থা, রাস্তাঘাটে ভেকু গাড়ি দিয়ে চারপাশটা কেটে ফেলতেছে। যেহেতু রাস্তার কাজ চলতেছে, তো অনেক কিন্তু আর কি ক্ষয়ক্ষতিও আশেপাশের লোকদের। আবাদি জমিতে দেখেন ধানগুলোও কেটে ফেলতেছে, কেটে ফেলে একেবারে রাস্তার মাটি উঠাচ্ছে। আর এদিক দিয়ে যে বাড়ির আশেপাশে যাদের গাছ আছে সেগুলোও কেটে ফেলতে হচ্ছে, কারণ সরকারি নির্দেশ মোতাবেক যতদূর পর্যন্ত ওদের এরিয়া ততদূর পর্যন্তই কিন্তু ওরা কাজ করতেছে, মাটি কাটতেছে। তো দেখেন বাঁশঝাড় বাড়ি পর্যন্ত কিন্তু কাটতে হইলো। আর এদিক দিয়ে বাসায় এসে দেখি আমার নানি আম্মা কচুরলতি রান্না করে ফেলেছে। আমি এদিকে লাউটা রান্না করে রেখে গিয়েছিলাম, আর কচুরলতি রেডি করে রেখে গিয়েছি। তো আমি বললাম যে স্কুল থেকে এসে আমি রান্না করব। তো আমার নানি আম্মাই দেখেন রান্না করে ফেলেছে। আসলে মাথার উপরে এরকম মুরব্বি থাকা কত যে আমাদের প্রয়োজন। কার কার নানি এখনও বেঁচে আছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার নানির জন্য একটু দোয়া করে দেবেন। আর আমার মেয়ে স্কুল থেকে এসে সে তো তো ফটোশ্যুট করতেছে ফুল নিয়ে। ওর গাছে অনেকগুলো ফুল ছিল, এই গাছটা কিন্তু ও অনেক পছন্দ করে, কড়ি ফুলের গাছটা। তো ও বলতেছে আম্মু আমার বাকি ফুলগুলো কে ছেড়েছে। তো ওখানে যেহেতু মাদ্রাসা পাশে, মাদ্রাসার বাচ্চারা এসে কিন্তু ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায়। তো আবার এই তো রাস্তায় গেলাম, আমার মেয়ে দেখতে গেল কতদূর পর্যন্ত আর কি মাটি কাটা হয়েছে। যাই হোক, এটা ওদের শখ। আর আমার ছেলে তো আজকে স্কুলে যেতেই চায় না সকালবেলা, কারণ ভেকু গাড়ি দেখবে, ভেকু গাড়ির মাটি কাটা দেখবে, এই জন্য। তো অনেক জোর করে কিন্তু ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন বিকালবেলায় তো রাতের জন্য আমি মাছ রান্না করতেছি। টমেটো দিয়ে মাছ ঝোল করবো, তার সঙ্গে সরিষা বাটা দিয়ে দেবো। তো এখানে বড় মাছ আর আমাদের পুকুরের মাছ আর কি একসঙ্গে আমি রান্না করতেছি। আর এর মধ্যে আমার বড় চা কিন্তু এই যে স্কুল দিয়ে ওদিক দিয়ে মার্কেটে গিয়েছে। আমার দুই বড় চা, আমার ওই ভাসুরের মেয়ে ঢাকায় চলে যাবে, মানে আমার জামাই নিয়ে যাবে ঢাকায়। তো এই জন্য সাংসারিক কিছু জিনিস কেনাকাটা করতে হয়েছে, তার সঙ্গে কিছু থ্রি পিসে অবশ্য কিনিয়েছে। তো নতুন সংসারে বুঝতে পারতেছেন অনেক কিছু প্রয়োজন হয়, তাই ওগুলো আজকে কেনাকাটা করে নিল। ও অবশ্য অনেক খুশি, যেহেতু ওদের নতুন সংসার। আমরাও চাই যে ও হ্যাপি থাক সব সময়। আমার এই ভাস্তিটার দাম্পত্য জীবন যেন ভালো হয়, সুখে থাকে, কারণ অনেক কষ্টের দিন ওকে পার করতে হয়েছে। সবাই একটু দোয়া করবেন। তো যাই হোক, এদিক দিয়ে তো আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করবেন। ভালো লাগে থাকলে বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।